মেডিকাগো স্যাটাইভা বা আলফা আলফা মাদার টিনচার নিয়ে কথা বলবো। আলফা আলফা একটি পেরেনিয়াল লিগুমিনাস প্লান্ট, যেটি মূলত ক্যাটেল ফুড বা গবাদি পশুর খাদ্য হিসেবে সারা পৃথিবীতে চাষ হয় বা আবাদ হয়। মূলত এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন এবং মিনারেলস রয়েছে। এই জন্য ঐতিহাসিকভাবে কোনো কোনো অঞ্চলে একে সকল খাদ্যের পিতা হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে। ট্রেডিশনাল বা হিস্ট্রিক্যাল ইউজের দিকে তাকালে আমরা দেখি ট্রেডিশনাল ওয়েস্টার্ন হার্বাল, আয়ুর্বেদ এবং ইউনানি মেডিসিনের আলফা আলফাকে ডাইজেস্টিভ টনিক, ল্যাকটেশন এনহ্যান্সার বা ব্রেস্ট মিল্ক বাড়ানোর জন্য, সাধারণভাবে দুর্বলতা অর্থাৎ জেনারেল ডেবিলিটি বা জেনারেল উইকনেস দূর করবার জন্য নিউট্রিটিভ সাপ্লিমেন্ট হিসাবে, এবং কোনো কোনো ক্ষেত্রে এটিকে ব্লাড পিউরিফায়ার হিসেবে ব্যবহার করা হবে। হোমিওপ্যাথিতে সাধারণত এটি নিউট্রিটিভ টনিক বা এটি একটি মাল্টিভিটামিন হিসেবে এর ব্যবহার অধিক প্রচলিত। তবে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী আলফা আলফার মধ্যে বেশ কিছু ফাইটোকেমিক্যাল রয়েছে যেগুলো মানবদেহে সুনির্দিষ্ট কিছু কাজ করতে পারে। তো আজকে আমি আলোচনা করব আলফা আলফার মধ্যে থাকা যে অ্যাকচুয়াল ফাইটোকেমিক্যালস, সেটি শরীরের মলিকুলার পাথওয়ের উপরে যে প্রক্রিয়ায় কাজ করে এবং সেই কাজের ভিত্তিতে কোন কোন ডিজিজের চিকিৎসায় এর ব্যবহার সায়েন্টিফিক্যালি রেশনাল, সেসব বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখি আলফা আলফার মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। আমি শুরুতেই বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে উপাদান রয়েছে, ফলে অনেকগুলো ফাইটোকেমিক্যাল এর মধ্যে গুরুত্বপূর্ণ ভাবে রয়েছে। বিশেষ করে টি টার্পেনয়েড স্যাপোনিন, এর মধ্যে রয়েছে মেডিকোজেনিক অ্যাসিড এবং সয়া স্যাপোনিনস, সয়া স্যাপোজেনলস এবং জ্যানিক অ্যাসিড গ্লাইকোসাইড। এগুলো মূলত এর পাতা এবং মূলে রয়েছে। ফ্লাভোনয়েড গ্রুপের ফাইটোকেমিক্যালের মধ্যে রয়েছে এপিজেনিন, লিউটিওলিন, ট্রিসিন, ক্যাম্ফেরল এবং গ্লাইকোসাইড। এখানে গুরুত্বপূর্ণ কিছু আইসোফ্লাভোনস রয়েছে যেগুলো ফাইটোস্ট্রোজেন হিসেবে কাজ করে। এর মধ্যে আছে ফরমোনাইনিন এবং বায়োকেনিন এবং জেনিস্টিন, ডায়েটজিনিন। এর মধ্যে কিছু কুমেস্টেরল রয়েছে এবং কুমারিনস রয়েছে। প্রচুর পরিমাণে এর মধ্যে ভিটামিন রয়েছে, বিশেষ করে ভিটামিন কে, ভিটামিন সি এবং মিনারেলস এর মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ এবং আয়রন রয়েছে। এর মধ্যে কিছু অ্যালকালয়েড রয়েছে এবং পলিস্যাকারাইড বা ফাইবার রয়েছে। তার মানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল রয়েছে, যে কারণে এর যে ঐতিহাসিক প্রয়োগ, একে নিউট্রিটিভ সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হতো, এটির একটি সমর্থন এই ফাইটোকেমিক্যাল অ্যানালিসিসে পাওয়া যায়। তবে এটি নিউট্রিটিভ সাপ্লিমেন্টের বাইরেও আরো বেশ কিছু সুনির্দিষ্ট গুরুত্বপূর্ণ কাজ করতে পারে, মূলত সেটি আজকে আমার আলোচনার বিষয়। তো মলিকুলার এবং সেলুলার মেকানিজম অফ অ্যাকশন বা কি প্রক্রিয়াটি মানবদেহে কাজ করে তার কয়েকটি গুরুত্বপূর্ণ ফাংশন আমি পর্যায়ক্রমে উল্লেখ করছি। একটি হচ্ছে লিপিড লয়ারিং মেটাবলিজম মেকানিজম। এর যে স্যাপোনিন ফাইটোকেমিক্যাল রয়েছে এগুলো মূলত লিপিড কে কমাতে পারে, বিশেষ করে এলডিএল কোলেস্টেরল কে কমাতে পারে। তো খাদ্যনালীতে যখন বা ইন্টেস্টাইনে এর যে স্যাপোনিন অর্থাৎ এই আলফা আলফা যে ফাইটোকেমিক্যাল, এটি কোলেস্টেরল এবং বাইল অ্যাসিডের সাথে যুক্ত হয়, একটি বড় ইনসলিউবল মিসেল কমপ্লেক্স তৈরি করে। এর ফলে যেটি হয় সেটা হচ্ছে ইন্টেস্টাইন থেকে এই কোলেস্টেরল এবং বাইল অ্যাসিড অ্যাবজর্পশন কমে যায়, অর্থাৎ অন্ত্রে শোষণ না হয়ে এটি মলের সাথে বা পায়খানার সাথে শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। এই বেরিয়ে যাওয়ার ফলে বাইল অ্যাসিড কমে যায় এবং লিভার মনে করে যে বাইল অ্যাসিড কমে গিয়েছে, এই জন্য লিভার নতুন করে বাইল অ্যাসিড তৈরি করে। এই বাইল অ্যাসিড তৈরি করতে গিয়ে সেক্ষেত্রে সে এই লিপিড কোলেস্টেরল ভেঙে যায়, একটি কোলেস্টেরল পুল কমে যায় এবং কম্পেনসেটরি ভাবে লিভার মূলত এই এলডিএল রিসেপ্টর এক্সপ্রেশন বাড়ায় এবং এলডিএল রিসেপ্টর যখন বৃদ্ধি পায় তখন ব্লাড থেকে এলডিএল কোলেস্টেরল লিভারে যায়, আবার লিভার এটিকে ভেঙে বাইল তৈরি করে। তাহলে এই প্রক্রিয়ায় মূলত এই মেডিকাগো স্যাটাইভা বা আলফা আলফার মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল, সেই ফাইটোকেমিক্যাল মূলত লিপিড চক্রকে ক্রমাগতভাবে কমাতে থাকে, এলডিএল কমাতে থাকে, ব্লাডে কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণ করে। কাজ করবার প্রক্রিয়াটি একদম সহজ, সেটি হচ্ছে এটি ইন্টেস্টাইনে এই কোলেস্টেরলকে অ্যাবজর্পশন হতে দেয় না এবং বাইলকে অ্যাবজর্পশন হতে দেয় না, অর্থাৎ মলের সাথে বাইরে বের করে দেয়। এর ফলে মূলত এখানে বাইলের সংকট হয়। বাইল সংকট হলে পরে লিভারে সিগন্যাল যায়, লিভার নতুন করে বাইল তৈরি করার জন্য কোলেস্টেরলকে ভেঙে বাইল তৈরি করে, আবার সেই বাইল পায়খানার সাথে এই ওষুধ ফাইটোকেমিক্যাল বাইরে বের করে দেয়। এই চক্র চলতে থাকে, ফলে ব্লাডে কোলেস্টেরল এবং এলডিএল এর মাত্রা কমতে থাকে এবং পুনঃ বাইল উৎপাদনের মাধ্যমে এই প্রক্রিয়া চলতে থাকে এবং ব্লাডে লিপিডের মাত্রা নিয়ন্ত্রণে চলে আসে। খুবই গুরুত্বপূর্ণ একটি মেকানিজম, যদিও আমরা আলফা আলফাকে এই কাজের উদ্দেশ্যে প্রচলিত ভাবে ব্যবহার করি না।
এর বাইরে আরো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট মেকানিজম। এর মধ্যে ফ্লাভোনয়েড, ফাইটোকেমিক্যাল রয়েছে এবং আইসোফ্লাভোন রয়েছে। এগুলো সরাসরি ফ্রি রেডিক্যাল যে সাবস্টেন্স রয়েছে, বিশেষ করে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বা আরওএস, একে নিউট্রিলাইজ করে। একদিকে এটি সরাসরি এই আরওএস কে নিউট্রিলাইজ করে, অন্যদিকে এর যে উপাদান ফাইটোকেমিক্যাল, এগুলো মূলত শরীরের যে নিজস্ব অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম, বিশেষ করে ক্যাটালেস, গ্লুটাথিয়নস এবং পারক্সিডেস, এগুলোর প্রোডাকশন বাড়িয়ে দেয়। ফলে শরীর নিজে থেকেই তার যে সেল অক্সিডেটিভ স্ট্রেস, এটিকে নিয়ন্ত্রণ করে, লিপিড পারক্সিডেশন এবং ডিএনএ ড্যামেজ প্রতিরোধ করে। তার মানে এটি একদিকে নিজেই ফ্রি রেডিক্যালসকে স্ক্যাবিং করে, অন্যদিকে এটি শরীরের নিজস্ব অ্যান্টিঅক্সিডেন্ট প্রক্রিয়াকে ত্বরান্বিত করবার মাধ্যমে সেল ড্যামেজ থেকে সেলকে সুরক্ষা দেয়। এর আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে ফাইটোএস্ট্রোজেনিক মেকানিজম, বিশেষ করে যে আইসোফ্লাভোনস রয়েছে এবং কোলেস্টেরল রয়েছে। এই ফাইটোকেমিক্যাল গুলো মূলত ফাইটোএস্ট্রোজেন হিসেবে কাজ করে। এর যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার অনেকটাই স্টেরয়েডাল ইস্ট্রোজেন বা এস্ট্রাডিওলের সাথে মিলে যায়। ফলে এই কম্পাউন্ড গুলো মূলত ইস্ট্রোজেন রিসেপ্টরের সাথে যুক্ত হয় এবং এদের যে সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর বিটা এর প্রতি এর সাথে সংবেদনশীল হয় এবং সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটরের মতো কাজ করে। ফলে যখন ইস্ট্রোজেন হরমোন কমে যায়, বিশেষ করে মেনোপজের সময়, এবং ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়ার কারণে মেনোপজে যে সমস্ত সিমটম দেখা দেয় বা যে সমস্ত সমস্যা হয়, সেই সময় এটি ইস্ট্রোজেনের বিকল্প হিসাবে কাজ করে এবং মেনোপজাল সিনড্রোম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার কখনো কখনো যদি ইস্ট্রোজেন হরমোনের উপস্থিতি বেড়ে যায়, বলে ইস্ট্রোজেনের আধিক্যজনিত যে সমস্ত সমস্যা দেখা দেয়, সেই ক্ষেত্রে যেহেতু এটি সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর হিসেবে কাজ করে, রিসেপ্টরের সাথে বাইন্ড করে, ফলে তখন অতিরিক্ত ইস্ট্রোজেন নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এভাবেই মূলত এটি হাড়ের ঘনত্ব রক্ষায় এবং রিপ্রোডাক্টিভ টিস্যু, বিশেষ করে হাইপোথ্যালামাস, পিটুইটারি, ওভারিয়ান অ্যাক্সিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেকানিজম। মূলত এর যে ফ্লাভোনয়েড এবং স্যাপোনিন ফাইটোকেমিক্যাল রয়েছে, এগুলো মূলত নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা পাথওয়ে ইনহিবিট করতে পারে এবং প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন রিডিউসের মাধ্যমে মূলত এটি ক্রনিক পেইন বা ইনফ্ল্যামেশন রোধ করতে পারে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভিটামিন কে। এই ভিটামিন কে এর একটি নেগেটিভ কার্যকারিতা রয়েছে, যদিও অল্প পরিমাণে প্রয়োগের ক্ষেত্রে এটি এর ভিটামিন নিউট্রিশন হিসেবে কাজ করে, কিন্তু অতিরিক্ত মাত্রায় এর প্রয়োগ, এর মধ্যে থাকা যে ভিটামিন কে, এই ভিটামিন কে মূলত এখানে গ্লুটামেট কার্বক্সাইলেজ এনজাইমের সাথে কোফ্যাক্টর হিসেবে কাজ করে। ফলে এটি ক্লটিং ফ্যাক্টরের কাজকে বাধাগ্রস্ত করতে পারে। ফলে এটি অ্যান্টিকোয়াগুলেন্ট যে ড্রাগ রয়েছে ওয়ারফেরিন, এর কার্যকারিতাকে বিপরীতভাবে প্রভাবিত করতে পারে। তো এই ব্যাপারটি আমাদের এই ওষুধ প্রয়োগ করবার সময় সচেতন থাকতে হবে। এর বাইরে এর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল মেকানিজম, বিশেষ করে আলফালফার মধ্যে যে স্যাপোনিন রয়েছে, এই স্যাপোনিন ফাইটোকেমিক্যাল মূলত ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল সেল মেমব্রেনের সাথে যুক্ত হয় এবং যুক্ত হয়ে সেল মেমব্রেনের মধ্যে পুর তৈরি করে, অর্থাৎ এই সেল মেমব্রেনের পারমিবিলিটি বাড়িয়ে দেয়। ফলে ভিতর থেকে সেল কন্টেন্ট লিক হয় এবং এই ফাঙ্গাল বা মাইক্রোবিয়াল সেল মারা যায়। এভাবেই এই ফাঙ্গাল বা মাইক্রোবিয়ালের গ্রোথ রোধ করার মাধ্যমে অ্যান্টি মাইক্রোবিয়াল হিসেবে কাজ করে। তো এই হচ্ছে রিকাগো স্যাটাইভা বা আলফালফার মধ্যে থাকা ফাইটোকেমিক্যালের কার্যকারিতা। তো এই কার্যকারিতার ভিত্তিতে আমরা যদি একটি ডিজিজ লিস্ট করি, অর্থাৎ কোন কোন রোগের ব্যবহারে বা চিকিৎসায় এর ব্যবহার যুক্তিসঙ্গত, তাহলে এর গুরুত্বানুসারে শুরুর দিকে আসবে এটি হাইপার কোলেস্টেরোলেমিয়া বা ডিসলিপিডিমিয়া। আমি শুরুতেই বলেছি এটা এলডিএল কোলেস্টেরল নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভাবে কাজ করে। এর ফাইটোকেমিক্যাল মূলত বাইল অ্যাসিড এবং কোলেস্টেরল বাইন্ডিং এর মাধ্যমে এটি পায়খানার সাথে বের করে দেয়। ফলে ক্রমাগত ভাবে লিভার কোলেস্টেরল বা এলডিএল ভেঙে সেখানে বাইল তৈরি করে। এই প্রক্রিয়ার মাধ্যমে এটি লিপিড মেটাবলিজম উন্নত করে এবং হাইপার কোলেস্টেরোলেমিয়া নিয়ন্ত্রণে কাজ করে। এটি অ্যাথেরোস্ক্লেরোসিস প্রিভেনশনে কাজ করে, বিশেষ করে অক্সিডাইজ এলডিএল ম্যাক্রোফেজের মাধ্যমে যে ফোম সেল তৈরি হয় আর্টারির ওয়ালে, এই ক্ষেত্রে মূলত এর স্যাপোনিন এই কোলেস্টেরল অ্যাবজর্পশন কমানোর মাধ্যমে এবং এর ফ্ল্যাভোনয়েড যে অক্সিডেন্ট হিসেবে কাজ করে, অক্সিডেটিভ স্ট্রেস কমায়, এর মাধ্যমে এটি অ্যাথেরোস্ক্লেরোসিস প্রিভেনশনে কাজ করে। পোস্ট ম্যানোপোজাল ভ্যাসোমোটর সিমটম বা হট ফ্ল্যাশেস, বিশেষ করে ম্যানোপোজার সময় ইস্ট্রোজেন কমে যায়, ফলে হাইপোথ্যালামাসের যে টেম্পারেচার রেগুলেটরি যে সেন্টার, সেটি সেন্সিটিভিটি নষ্ট হয়। এই জন্য মেনোপজের সময় শরীরের প্রচন্ড পরিমাণে
গরম বা গরম অনুভূতি হয়, যেটাকে হট ফ্ল্যাশেস বা বলা হয়। তো এইটি মূলত এটি নিয়ন্ত্রণের ক্ষেত্রে, এই ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এটি একটি ফাইটোস্ট্রোজেনের মতো কাজ করে এবং এই মেনোপজাল সিনড্রোম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পোস্ট ম্যানোপজাল অস্টিওপরোসিস বা বোন মিনারেল ডেনসিটি কমে যায়, বিশেষ করে মহিলাদের বয়স বেড়ে গেলে, ইস্ট্রোজেন হরমোন কমে গেলে সেই ক্ষেত্রে তাদের হাড়ের ঘনত্ব দ্রুত কমে যেতে থাকে। তো এই ক্ষেত্রে আলফা আলফার মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল, সেটি অস্টিওব্লাস্ট অ্যাক্টিভিটি বৃদ্ধি করে এবং অস্টিওক্লাস্ট অ্যাক্টিভিটিকে হ্রাস করে। এই প্রক্রিয়া মূলত বোন ডেনসিটি কমে যাওয়া, যে দ্রুত কমে যায় এই ব্যাপারটিকে রোধ করে এবং এই অস্টিওপরোসিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ কাজ করে। এর বাইরে আরো কিছু রোগের চিকিৎসাটি সহযোগী হিসেবে ব্যবহৃত হতে পারে। তার মধ্যে আছে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, এর মাইল্ড গ্লাইসেমিক কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারে এটি। ক্রনিক লো গ্রেড ইনফ্লামেশন নিয়ন্ত্রণে কাজ করতে পারে। বিভিন্ন রকমের জয়েন্টের পেইন বা দীর্ঘদিন যাবত শরীরে ব্যথা, আমি শুরুতেই বলেছি যে এটি অ্যান্টি ইনফ্লামেটরি ভূমিকা রয়েছে এবং এটি অক্সিডেটিভ স্ট্রেস ইনডিউসড যে সেলুলার ড্যামেজ, বিশেষ করে এর যে নিউট্রিশনাল সাপোর্ট, সেই সাপোর্টের মাধ্যমে এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করতে পারে এবং বিভিন্ন রকমের পুষ্টি উপাদানের পরিপোষণের মাধ্যমে পরিপূরক ভূমিকা পালন করার মাধ্যমে এটি স্ট্রেস ইনডিউস যে সেলুলার ড্যামেজ এটি রক্ষা করতে পারে। এটি স্কিনের উপরে সামান্য হালকা ক্ষত বা মাইনর হিলিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর বাইরে আরো কিছু ক্ষেত্রে এর কাজ করতে কার্যকরী হতে পারে, তার প্রমাণ এখন পর্যন্ত স্ট্রং এভিডেন্স পাওয়া যায়নি, তবে এর উপাদান অ্যানালাইসিস করলে সেটি পাওয়া যায়। সেটি হচ্ছে যেমন পেপটিক আলসার, বিশেষ করে গ্যাস্ট্রিক ইন্টেস্টাইনাল বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে মিউকোসাল প্রোটেকশন দিতে পারে। এটি মাইল্ড হাইপারটেনশন হিসেবে কাজ করে, ভাস্কুলার টোন ইমপ্রুভের মাধ্যমে ভ্যাসোডাইলেশন ঘটিয়ে। এবং এর ফাংশন আলোচনা করার সময় বলেছে এটি অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টি মাইক্রোবিয়াল ভূমিকা পালন করতে পারে, বিশেষ করে অন্ত্রের যে মাইক্রোবায়োটার ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এটি সহযোগী ভূমিকা পালন করতে পারে। তো এই হচ্ছে মূলত মেডিকাগো স্যাটাইভা বা আলফা আলফা মাদারের প্রয়োগ ক্ষেত্র। দীর্ঘদিন যাবত বিশেষ করে হোমিওপ্যাথিতে এটি শুধুমাত্র মাল্টিভিটামিনের ন্যায় বা সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু এর আলোচনায় আমরা এর ফাইটোকেমিক্যাল আলোচনায়, এর বৈজ্ঞানিক ফার্মাকোলজিক্যাল গবেষণায় দেখা গিয়েছে যে এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এটি একটি মুখ্য ভূমিকা। আরেকটি মুখ্য ভূমিকা হচ্ছে এটি ফাইটোস্ট্রোজেনের মতো কাজ করতে পারে, অর্থাৎ ইস্ট্রোজেন হরমোনের কমে যাওয়া বা বেড়ে যাওয়া জনিত নারী দেহে যে সমস্ত সমস্যা, বিশেষ করে মেনোপজের সময় বা প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমের সময়, এই সমস্ত ক্ষেত্রে আলফা আলফা যে খুব গুরুত্বপূর্ণ ভাবে কার্যকরী হতে পারে, এই প্রয়োগটি হোমিওপ্যাথিতে প্রায় নেই বললেই চলে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ ক্ষেত্র। এর নিরাপদ ডোজ হচ্ছে 10 থেকে 15 ফোঁটা ওষুধ দিনে 2 বার বা 3 বার আধা কাপ পানিতে মিশিয়ে সেবন করতে দিতে হবে। এর প্রয়োগ ক্ষেত্রে কিছু সচেতনতা বা সাবধানতার প্রয়োজন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সাবধানতা হচ্ছে আলফা আলফা বা মেডিকাগো স্যাটাইভার মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল ইমিউন বুস্টার হিসেবে কাজ করে, ইমিউন সিস্টেমকে ত্বরান্বিত করে। ফলে যারা ইতিমধ্যে অটোইমিউন ডিসঅর্ডার আক্রান্ত রয়েছেন, বিশেষ করে এসএলই বা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা মাল্টিপল স্ক্লেরোসিস, এই জাতীয় যারা অটোইমিউন কন্ডিশনে আক্রান্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আলফা আলফা টোটালি অ্যাভয়েড করতে হবে, কারণ সেই ক্ষেত্রে তাদের রোগের তীব্রতা আরো বেড়ে যেতে পারে। আরেকটি ব্যাপার রয়েছে, যারা এর মধ্যে যে ভিটামিন কে রয়েছে সেটি মূলত অ্যান্টাগনিজম হিসেবে কাজ করতে পারে, বিশেষ করে অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে। এই দুটি ব্যাপার খুব সাবধানতার সাথে আমাদের পর্যবেক্ষণে রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা অটোইমিউন ডিজিজ আক্রান্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আলফা আলফা প্রয়োগ করা যাবে। তো এই হচ্ছে আলফা আলফা বা মেডিকাগো স্যাটাইভা মাদার টিংচার নিয়ে আজকের আলোচনা অল্প কথায় শেষ করব। তার মধ্যে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আলফা আলফা শুধুমাত্র একটি নিউট্রিটিভ সাপ্লিমেন্ট না, এর মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল সেটি খুবই গুরুত্বপূর্ণ দুটি কাজ করতে পারে। একটি হচ্ছে এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে পারে, আর একটি হচ্ছে এটি ফাইটোস্ট্রোজেন হিসেবে খুব গুরুত্বপূর্ণ ভাবে মহিলাদের পোস্ট মেনোপজাল সিনড্রোম সহ অন্যান্য স্ট্রোজেন রিলেটেড সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ কাজ করতে পারে। এর বাইরে এর মধ্যে যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস রয়েছে, সেগুলো ঐতিহাসিকভাবে যে শারীরিক দুর্বলতা বা অন্যান্য ব্লাড পিউরিফায়ার বা অন্যান্য যে সকল সমস্যায় ব্যবহৃত হতো, সেই ব্যবহারগুলো আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ কিন্তু সমর্থন করে। তো এই হচ্ছে মেডিকাগো স্যাটাইভা নিয়ে আজকের আলোচনা। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যান নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।